আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। তো আজকের ব্লগটা ছিল সকাল থেকে। তো এই তো আম্মু রান্না বান্না শুরু করে দিল, যেহেতু আমি প্রতিদিনই আম্মু রান্না বান্নার ভিডিও ছাড়ি। তো আপনারা খুবই পছন্দ করেন, আশা করি আরও ভালো লাগবে। তো যাদের যাদের ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, অন্যদের দেখার সুযোগ করে দেবেন। আর যারা যারা আমার পেজে নতুন তারা অবশ্যই আমার পেজটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর কীরকম ভিডিও দেখতে চান আপনারা অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন। তো আমি ওরকম ভিডিও দেওয়ার চেষ্টা করব। যাই হোক, এত কথা বক বক না করে আমি আমার ব্লগে চলে আসি। তো দেখলেনি তো আম্মু রান্না বান্না প্রায় হয়ে আসছে। বাবা পলটে গিয়েছিল, আপনাদের সাথে এর আগেও শেয়ার করেছি যে আমাদের বাড়ির কাজ চলতেছে। তো ওনারা এখানে ভাত খাচ্ছিল, যেহেতু ওনারা কাজ করে তো রোজা রাখে নাই। তো এখানে আমাদের পিলারগুলা মানে ঢালাই দেওয়া হচ্ছিল, কলমগুলা। তো এ তো প্রায় অনেকটা এক একটা শুকায় গেছে, আবার এক একটা দিচ্ছে ঢালাই। তো আপনারা সবাই দোয়া করবেন আমরা যেন আমাদের বাড়ির কাজটা সম্পূর্ণ শেষ করতে পারি আর আপনাদের সাথে ভালোভাবে শেয়ার করতে পারি। তো যাই হোক, এখানে ওনারা একটার পর একটা করে পানি দিচ্ছিল। এখানে ঢালাই দিতেছিল, তাই এই মেশিনটা লাগাইয়ে তারপর ওইখানে দিব, যাতে যে ঢালাইটা জমে ভালো, মানে মিক্স থাকে ভালো। যাই হোক, এখানে প্রায় এই তো অনেকটাই ঢালাই দিতেছিল, কয়েকটা এই তো পাইপ দিয়ে ওনারা কাজ করতেছিল। এখানে খুবই রিস্কের একটা কাজ, যেহেতু বাঁশের উপর দাঁড়ায় কাজ করতেছে, কোনো মতে বাঁশটা সরে গেলে খুবই একটা বিপদ। তো যাই হোক, ওনারা কাজ করতেছিল। আশা করি আমাদের বাড়ির কাজটা ভালোভাবেই শেষ হোক এবং দোয়া করবেন আপনারাও। তো তারপর এখানে আরও ঢালাই ওনারা এই তো মিক্স করে ওইখানে এক এক করে নেওয়া যাইতেছিল, যেহেতু কলমে ঢালাই করতেছে তাই বালতির মধ্যে ভরে ভরে নিচ্ছিল। কারণ এমনি যেটা কড়াইয়ের মতো থাকে ওটা দিয়ে নিলে তো পড়ে যাইতে পারে, যেহেতু চিকন জিনিসটার মধ্যে ঢালবো। এখানে বালু, সিমেন্ট আর তারপর এখানে সব কিছু খোয়া ঠোয়া দিয়ে তারপর এখানে মেশিনে একসাথে মিক্স করে ঢালাই ওখানে নিয়ে গিয়ে ঢালাই দেওয়া হয়। আমাদের সিমেন্টগুলো ছিল শাহ সিমেন্ট, এই সিমেন্ট নাকি অনেক ভালো। তো এটা খুবই ভালো, তাই বাবা এটা আনছে। তো ওনারা এখানে দিয়ে দিতেছিল একের পর এক করে সুন্দরভাবে। এটা মিক্স হচ্ছিল। বাবা ওইখান থেকে চলে আসে আর এখানে আনছিল যেমন আমাদের জন্য চানাচুর, একটা ভুসি, তারপরে সস, আমাদের 3 বোনের জন্য 3টা আইসক্রিম। তো আমার কাছে এই আইসক্রিমগুলো ভালোই লাগে। কাদের কাদের এই আইসক্রিম পছন্দ অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এই তো আবার ফ্রিজে রেখে দিলাম। আমি একটু ছাদে গিয়েছিলাম, যেহেতু আমি প্রতিদিনই একটু না একটু ছাদে যাই, তো আমার ভালোই লাগে। আকাশটাও খুব সুন্দর থাকে, সূর্যটাও ডুবার সময় হয়ে যাচ্ছিল, খুব ভালো লাগতেছিল, তাই একটুখানি আমি ছবি নিয়ে নিলাম। তো যাই হোক, আকাশটা আজকে খুব সুন্দর, পরিবেশটাও খুব সুন্দর। তো আস্তে আস্তে গরম চলে আসতেছে, তো সূর্যটা একটু ভালোই মানে তাপ দেবে। তো তারপর নিচে আইসা দেখে আম্মু এখানে ইফতারি ভাজার জন্য এখানে বেগুন, তারপর আলু, তারপর এখানে তো আম্মু সব কিছু আর কি রেডি করেছে। এখানে আস্তে আস্তে আলুর চপটাকে সুন্দরভাবে ভেজে নিল। আমি আবার রুমে এসে এখানে ভুসিগুলা ভেজা রাখছি। এখানে এগুলা সুন্দরভাবে ফুলে গিয়েছে। এটার মধ্যে এখন আমি ফ্রিজে ঠান্ডা পানি দিয়ে নিলাম বোতল থেকে। এখানে ট্যাং দিয়ে নিলাম। তো ট্যাঙের শরবতটাও খুবই ভালো লাগে। কাদের কাদের ট্যাঙের শরবত পছন্দ কমেন্ট করে জানাবেন। তো যাই হোক, এখানে আমি ট্যাং দিয়ে তারপর নাড়াচাড়া করে এটার মধ্যে আবার চিনি অ্যাড করলাম। তো তারপর আমি আর একটু চিনি দিয়েছিলাম, যেহেতু মিষ্টিটা কম হয়েছিল। তো আমি প্রতিদিন এভাবেই শরবতটা বানাই, তো আমার এটাই ভালো লাগে ঠান্ডা ঠান্ডা। তো তারপর এখানে সুন্দরভাবে গ্লাসে ঢেলে নিলাম।
তো আমরা যেহেতু 4 জন, বাবা, আম্মু আর আমি আর আমার মেজো বোন, ছোটো বোন তেমন একটা খায় না। তো তাই 4টা গ্লাসে আমি সুন্দরভাবে ঢেলে নিয়েছি। তো তারপর হচ্ছে আমার ফল-টলও কাটা শেষ। আমি একটু ভিডিও নিয়ে নিলাম। দেন তারপর হচ্ছে আম্মু এখান থেকে এখনও ভাজা হয় নাই, আম্মু ভাজতেছিল। তো ওগুলো আনার পর আপনাদের আমি দেখাচ্ছি। এই তো আম্মুর হচ্ছে ভাজা হয়ে যাওয়ার পর আনছে এখানে অনেকগুলা বেগুন চপ, আলুর চপ, ডিমের চপ ভাজছিল আর হচ্ছে নিচে ছিল বড়া। তো বড়ার থেকে বেশি একটা বেগুন চপ আর আলুর চপটাই বেশি মজা লাগে। তারপর হচ্ছে আমি ইফতারিটা শেষ করে একটু আইসক্রিম খেয়ে নিলাম। তো আইসক্রিমটা খুবই মজা ছিল। আর এই আইসক্রিমটা যেহেতু আমার পছন্দ, আরও বেশি খেতে মন চাচ্ছিল, এই তো আমি একটু খেলাম। দেন তারপরে হচ্ছে আমরা মুড়ি খেলাম, মুড়ি বাবা মাখাচ্ছিল। তো মাখানোর পর মুড়িটা আরও বেশি ভালো লাগতেছিলো। এখানে আমি পুদিনা পাতা, দেন হচ্ছে টমেটো, পেঁয়াজ, তারপরে মরিচ সুন্দরভাবে করছি, কেটে নিয়েছি। এখন হচ্ছে বাবা এটাকে সুন্দরভাবে লবণ দিয়ে মাখাচ্ছিল। তারপর এটার মধ্যে একটু সরিষার তেল দিয়ে নিল, আরও বেশি ভালো লাগতেছিল। তো আমি প্রথম দিন শসা কাটছিলাম, কিন্তু বাবা বললো যে শসা দিলে নাকি মুড়ির একটা মানে অন্যরকম ভুট্টা হয়ে যায় এরকম, তাই হচ্ছে এখন আর ওইটা কাটি না। তো এই তো মুড়ি খেলাম সবাই মিলে। আজকের মুড়িটা অনেক বেশি মজা হয়েছে, যেহেতু গরম গরম চপগুলা ছিল তার মধ্যে। তো এই তো আমরা সবাই মিলে মুড়িটা শেষ করলাম। আমার ভালোই লাগলো। আজকের ভিডিওটা এ পর্যন্তই থাকবে।